সকল আবাসিক অনাবাসিক মেয়ে যাতে 5টি হলে প্রবেশ করতে পারে। মেইন গেটের সময়সীমা রাত 12টা পর্যন্ত বৃদ্ধি করা এবং লেট গেটের যে হয়রানি সেটা অবসান করা। মা বোনরা যাতে প্রয়োজনে হলে প্রবেশ করতে পারে সেই প্রবেশাধিকার নিশ্চিত করা। স্যারকে আমরা 17 আগস্ট পর্যন্ত সময় দিলাম। এরপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচির দিকে যাব। আজকে আমরা নারী হল সংস্কার আন্দোলন থেকে স্যারের সাথে কথা বলতে এসেছি। এর আগে আমরা 27 জুলাই একবার স্যারের সাথে দেখা করেছি, তাকে স্মারকলিপি দিয়েছি আমাদের 3টি দাবির জন্য। সেই 3টি দাবির আপডেট জানতে আজকে আমরা এখানে এসেছিলাম, স্যারের সাথে কথা বলেছি। স্যার কী ব্যবস্থা নিয়েছেন এবং কী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন তা নিয়ে আমরা কথা বলেছি। আমাদের যে 3টি দাবি ছিল, প্রথম দাবি হচ্ছে সকল আবাসিক অনাবাসিক মেয়ে যাতে 5টি হলে প্রবেশ করতে পারে। দ্বিতীয় দাবি ছিল আমাদের মেইন গেটের সময়সীমা রাত 12টা পর্যন্ত বৃদ্ধি করা এবং লেট গেটের যে হয়রানি সেটা অবসান করা। এবং তৃতীয় দাবি ছিল মা বোনরা যাতে প্রয়োজনে হলে প্রবেশ করতে পারে সেই প্রবেশাধিকার নিশ্চিত করা। স্যার আমাদের এই 3টি দাবি শুনেছিলেন আগেও, আর আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তো আজকে আমরা স্যারের সাথে কথা বলতে এসেছিলাম। স্যার আমাদেরকে জানিয়েছেন যে 17 আগস্ট তিনি একটি মিটিং করবেন প্রবোজগণের সাথে এবং সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেবে। আমাদের এই দাবিগুলো নিয়ে তারা আলোচনা করবে এবং প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা নেবেন এবং নির্দেশনা দেবেন যাতে আমাদের যেই হয়রানি সেগুলোর অবসান হয়। স্যারের সাথে আমরা কথা বলেছি যে স্যারকে আমরা 17 আগস্ট পর্যন্ত সময় দিলাম যে স্যার এই কার্যদিবসের মধ্যে যাতে কোনো প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করে যাতে আমাদের যেই হয়রানিগুলো, যে নিয়মগুলো, অযৌক্তিক নিয়মগুলোর অবসান ঘটে। স্যার আশ্বস্ত করেছেন। এখানে আরও বিভিন্ন শিক্ষকরা ছিলেন, প্রভোস্টরা ছিলেন, তারাও আমার সাথে কথা বলেছেন। তারা আমাদের দাবির সাথে একমত এবং সকল ধরনের হয়রানি এবং অযৌক্তিক নিয়ম বন্ধে তারা কাজ করবেন। আমাদের যে দাবিগুলো, এই দাবিগুলো অগ্রগতি সম্পর্কে আমরা স্যারের কাছে জানতে চাই এবং স্যারকে আমরা যে গণস্বাক্ষরগুলো সংগ্রহ করেছি সেই গণস্বাক্ষরগুলো হস্তান্তর করি। স্যার আমাদের কথা শুনেন এবং তিনি আমাদের যে 3টি যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবির প্রতি তারও যে সমর্থন রয়েছে এবং এই নিয়মগুলো, নারী হলের যে অমানবিক এবং অযাচিত নিয়মগুলো রয়েছে এগুলো যে সংস্কার প্রয়োজন সেগুলোর ব্যাপারে তিনিও সপক্ষে বক্তব্য দিয়েছে। আমরা মনে করি প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভিসি, প্রক্টর সহ শিক্ষার্থীরা একটা বডি, একটা পরিবার। তো এই পরিবারের সবাই কোনো যদি সমস্যার সমাধান করতে হয় একসাথে কাজ করতে হবে। সেজন্য আমরা চাচ্ছি সহাবস্থানের মাধ্যমে, পারস্পরিক সুসম্পর্কের মাধ্যমে যেন আমরা আমাদের দাবিগুলো আদায় করতে পারি এবং সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট যে টিচার আছে এবং আমাদের দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তিগণ আছে তাদের হচ্ছে যে সিদ্ধান্তের জন্য ওয়েট করব এবং এরপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচির দিকে যাব।